পৃথিবীর মাটিতে যারা অজ্ঞ মূর্খ লোক মহান রবের সন্তুষ্টি তারা অর্জন করতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে শুধু শিক্ষিতরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করতে পারবে শুধুমাত্র জ্ঞানী লোকেরা। মূর্খরা আল্লাহকে খুশি করতে পারবে না। বলে মূর্খ কারা আর জ্ঞানী কারা? বেশি পড়লেই শিক্ষিত হওয়া যায়, না পড়লেই কি মূর্খ হওয়া যায়? আসলে তা নয়। এ হাদিস স্পষ্ট করে বলে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা। প্রিয় ভাইরা, হাদিসের অনুবাদটা শুনলে আপনি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من أكرم الناس ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন পৃথিবীর মাটিতে কোন লোকটা হলো সম্মানিত? বিশ্বনবী শর্টকাট উত্তর দিলেন, ক্বালা আতকাহুম, সবচাইতে দামি হলো দামি ইমানদার, গাঢ় ইমানদার। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাসালুক হাদা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো, এটা আমরা আপনার কাছে জানতে চাই না। বিশ্বনবী বললেন, তাহলে কোনটা তোমরা জানতে চাইছো? ক্বালা ফায়ুসুফ নবিয়ুল্লাহ, পৃথিবীর মাটিতে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত একজন মহান মানুষ ছিলেন, যার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কেন নাম? তার বাপ ছিল নবী। ফায়ুসুফ নবিয়ুল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে নবিয়াল্লাহ ইবনে খলিলিল্লাহ। তার দাদা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার বাপ ছিল নবী। অতএব তার নবীর ঘর থেকে একজন নবীকে চুনাও করা হয়েছে, যার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু লাইসা নাসালুক হাদা, ওগো আল্লাহর নবী গো, এটা আমরা জানতে চাই নাই। বিশ্ব নবী বললেন, ক্বালা ফাআল মাদিনিল আরাব আতাসআলুনি, আমাকে সেই লোকটির কথা বলছো যে লোকটি আরবের মাটিতে, সেই লোকটির কথা জিজ্ঞাসা করছো? খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদ ফাকুহু, জাহালাতের জামানায় যে লোকটি ছিল উত্তম গ্রেট চমৎকার জ্ঞানী, ইসলামী সংবিধান ইসলাম স্বাধীন হওয়ার পরেও যে লোকটি হলো চমৎকার জ্ঞানী, অতএব এই লোকটির কথা বলছো, তাহলে জেনে রাখো ইসফাকুহু, সেই লোকটি হলো উত্তম যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এই থেকে বুঝতে পারলাম যে দ্বীনের জ্ঞান, দ্বীনের বোঝ, দ্বীন, ইসলামের এডুকেশন, ইসলামিক নলেজ, ইসলামিক আইডিওলজি যদি কারো ভিতরে থেকে থাকে, তাহলে জেনে রাখবেন ওই লোকটি বাংলা, ইংরেজি, আরবি, পৃথিবীর যে শিক্ষায় শিক্ষিত আর না হতে পারুক না কেন, অশিক্ষিত হোক না কেন, যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে, তার মানে হালালের জ্ঞান থাকে, হারামের জ্ঞান থাকে, জায়েজের জ্ঞান থাকে, না জায়েজের জ্ঞান থাকে, বন্ধুরে বিশ্বনবী বললেন, যদি ইসলামের সঠিক নলেজটা তার থেকে থাকে, তাহলে জেনে রাখো ওই লোকটা আল্লাহকে খুশি করতে পারবে। হাকিম, ব্যারিস্টার, উকিল, যত বড়ই দামি দামি শিক্ষিত মানুষ হোক না কেন, যদি তার ভিতরে দ্বীনের জ্ঞান না থাকে, ওই লোকটি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা মানুষ পৃথিবীতে খুঁজে খুব কমই পাওয়া যায়। ভারতবর্ষের মাটিতে আজ যে দুরবস্থা চলছে,
আজ যে ভারতবর্ষের মুসলিমদেরকে এমন একটা স্কোপে তারা ফেলে দিয়েছে, মনে হচ্ছে মুসলমানরা এই আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। ভারতবর্ষের মাটিতে মুসলমানরা যারা তাদের চরিত্র দিয়ে, যারা তাদের ব্যবহার দিয়ে সারা পৃথিবীর অমুসলমানদেরকে তাক লাগিয়ে দিল, বুঝিয়ে দিল যে দেখো মুসলিম কাকে বলে। আমি মুসলিম চিররণবীর, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাজলে গাজী, এটাই আমার পরিচয়। মুসলমানদের স্লোগান হলো এটাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ এত বড় মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, পৃথিবীর মাটিতে এই কাজগুলো করবে কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা সন্তুষ্ট করার মানসিকতায় এগিয়ে এসেছে, বিরাট বড় বড় মসজিদগুলো, ইমারতগুলো বানিয়েছে মুসলমানেরা। কোরআন তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয় এবং গুলগুল গুলগুল করে কোরআন তেলাওয়াত করে মুসলমান। এই স্মৃতিসৌধের উপরে যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টমূলক কাজে নিয়োজিত ছিল, মুসলমানেরা হাদিসের কথাগুলো তারা তৎপর হয়ে মেনেছিল, কোরআনের বাণীগুলো তারা অক্ষরে অক্ষরে তাদের জীবনে পালন করেছিল। মুসলমান এই যতদিন তারা এই রাস্তায় ছিল, পৃথিবীর কোন শক্তি তাদের নষ্ট করতে পারে না। আর আজ তারা যখন কোরআন ছেড়ে দিল, হাদিস যখন তারা অমান্য করে বসলো, অমুসলমানরা তাদের উপরে ইহুদি নাসারা আর যত রকমের বাতিল শক্তিরা রয়েছে না কেন, তারা তাদের উপরে তারা বিজয় লাভ করে বসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি উম্মত হই, তাহলে আমাদের মাঝে এই নীতি নৈতিকতা পরিত্যাগ করা চলবে না। প্রিয় ভাই সকল, আমি আপনার কাছে বলতেছি, আজ মুসলিমরা কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত তাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারেনি, তারা কোরআনুল কারীম নিয়মিত তারা তেলাওয়াত করতে পারেনি। যারা ইসলাম কবুল করেছে, এ দিন এ ঈমান, বাপ দাদার উত্তরসূরি আমরা। বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, আমরা সেই দিক থেকে হয়েছি মুসলমান, আমাদেরকে নতুন করে ঈমান আনতে হয়নি। যার কারণে ঈমানের দরদ আমাদের নেই। প্রিয় ভাইরা, রাত কটা বাজলো? 11:30টাতে মানুষের বিচলিত মনোভাব, আলোচনা মন দিয়ে শোনার মতো মানসিকতা দেখতে পাচ্ছি না। আসলে জালসা জৌলুস কি কম হচ্ছে? আজ নাই শুনবো, তা কাল আর এক জায়গায় আছে, ভালো করে শুনে নেব। আর বিশেষ করে জালসা জৌলুসগুলো আমাদের এমন এক রূপে রূপান্তরিত হয়েছে যে মানুষ একটা খাওয়া আর এই নটরাজ সার্কাস দোকানপাট এই একটা উৎসব মনে করে নিয়েছি। আজকে বড় খাওয়া হলো ঈমান তাজা করা, কথা ঠিক কিনা? মনে করেন ক্ষুধা লাগলে খাবার খেতে হয়, আর খাবার খেলে পেটটা উঁচু হয়, কিন্তু আপনার হৃদয়ে যে ঈমানটা এত ক্ষুধার্ত হয়ে আছে, তো সেই ক্ষুধার্ত ঈমানকে, দিলকে, কালকে খাবার দিতে হবে। শুধু পেট ভরে খাবেন, পেট মোটা হবে, আর ঈমানি খাবার খেলে যে আপনার ঈমান মোটা হবে, এটা আপনি ঘুরে তাকিয়েছেন একবার? শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুন্দর বাজছে, আমাকে ভালো লাগছে বলতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ, শরীফুল হক রহমান নাকি রহমানি, শরীফুল হক রাহিমনি, আর মাহবুর আলম। উঠে যাবেন না, আমি কোরআনের তাফসীর করবো ইনশাআল্লাহ। এখানে 1000 টাকা দিলেন, মাদ্রাসার জন্য কিছু বলছি। 1000 টাকা দিয়েছেন তিনি, জোরে বলবেন না একবার আলহামদুলিল্লাহ? কথা বলেন আপনারা, কথা বলেন, ঝাঁকুনি দিয়ে ওঠেন আলহামদুলিল্লাহ।
1000 টাকা। মাহবুর আলমের স্ত্রী মাহবুর আলমের স্ত্রী 100 টাকা, 100 টাকা, একটা কোরআন মাজিদ আর একটা ছোট্ট কথা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, এটা মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আপনাকে দিল থেকে ডোনেশন করতে হবে। আপনারা খাওয়া দাওয়া যাদের প্রয়োজন আছে ধীর স্থির ভাবে একে একে যাবেন, এ কথা ঠিক, কিন্তু আপনার যেটা খাওয়া দরকার, আপনার যেটা দিলের খোরাক, আমি সেই খোরাক দিতে এসেছি। এটা আল্লাহ বলেছেন, আপনি ভালো করে মিলিয়ে নেবেন। বাড়ি যান, কোরআন খুলে দেখেন, পবিত্র কোরআন সূরা নাম্বার 8 সূরা আল আনফাল আয়াত নাম্বার 2। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যাদের ঈমানকে তাজা করতে চায় বা তাজা করে তারা কারা, তাদেরকে দেখো। আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার আজকে আমার এই রহমতপুর অত্র এলাকা থেকে আগত, এই আশেপাশে থেকে আগত, দিঘল ব্যাংক থেকে আগত আমার এই মানিগ্রাম, এই গ্রামের অধিবাসী যারা রয়েছেন, বন্ধুরে, জননী মা, ভাই ও আমার বেটিরা, শুনে নেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন, নিশ্চয়ই যারা মুমিন পরহেজগার ঈমানদার ব্যক্তি, যারা মুমিন বলে আমার কাছে বিবেচিত হয়েছে, ওদের একটা চরিত্র তোমরা শুনে নাও। চরিত্রটা হলো কি, এদের কাছে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ বয়ান যখন করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার যখন করা হয়, আল্লাহর নসিহত যখন করা হয়, তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে, থর করে কাঁপে। মুসলমান ও মুমিনেরা, কেন তোমার অন্তরে এত ভয়ে কাঁপে? মুমিনদের হৃদয় কেন কাঁপে? এই জন্যে কাঁপে বাপজি, কাঁপে কেন? একমাত্র রিজিকের মালিক হলেন আল্লাহ, হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। মহান আল্লাহ হলেন একমাত্র রিজিকের মালিক, একমাত্র হায়াতের মালিক, পৃথিবীর কুল কায়নাতের সর্বসব মালিকের স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই আল্লাহর সঙ্গে যারা ভালোবাসা করে নিয়েছে, মহব্বত তৈরি হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, নামাজের মধ্যে হয়েছে, রোজার মধ্যে হয়েছে, কোরবানির মধ্যে হয়েছে, দান ও খায়রাতের মধ্যে হয়েছে, ও মুসলমান, এত কিছুর মধ্যে দিয়ে তোমার রবকে তুমি ভালোবাসার প্রমাণ দিয়েছ। এই জন্যে তোমার রবের যখন বয়ান হয়, তখন তোমার হৃদয়টা থরথর করে ভাইব্রেশন হয়, কাঁপে। কেন কাঁপে? আল্লাহ তোমার সাথে মহব্বত করেছি তাহাজ্জুদে, আল্লাহ তোমার সাথে ভালোবাসা তৈরি করেছি দান ও খায়রাতে, আল্লাহ গো তোমার সাথে ভালোবাসা করেছি আমি রমজান মাসে, রোজা ফরজ রোজায়, নফল রোজায়, কুরবানিতে, সর্বস্ব রিজিকে, সমস্ত হালাতে তোমার সাথে আমার ভালোবাসা আছে। আল্লাহ গো এই ভালোবাসা কখন নষ্ট হয়ে যাবে নাকি? শয়তান তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দিবে নাকি? মাওলা গো এই ভয়ে তোমার জন্য ভয়ে কান্দি। এই মুমিনদের একটা বৈশিষ্ট্য থাকবে। 2, মুসলমানরা, মুমিনেরা আল্লাহকে কেমন ভাবে, আল্লাহকে সম্মান দেবে, এদের ঈমান কিভাবে বাড়াবে, এই আয়াতেরই এক অংশ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا মানে যখন তুলিয়াত মানে তেলাওয়াত করা হবে কি তেলাওয়াত করা হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ওয়াহদানিয়াত গুলো কোরআনের নিশানি গুলো আল্লাহর ঐশী বাণী ওহীগুলো অর্থাৎ কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে মহান আল্লাহ তিনি বলছেন তারা তেলাওয়াতটা শ্রবণ করবে অথবা তারা তেলাওয়াত করবে ওদের ঈমান এত লম্বা হয়ে যাবে যেমন খাবার খেলে পেট মোটা হয়ে যায় পেটের ক্ষুধা মিটে যায় তেমন ঈমানটা তাজা হয় কোরআন তেলাওয়াত করলে যারা বলবেন না সুবহানাল্লাহ মানসিকতা নেই অনেক লোকের শোনার বুঝতেই পারছি যাই হোক আমি বেশিক্ষণ আপনার কাছে থাকবো না এই ঈমান তাজা করেন আপনারা অনেক কথা বলার আছে কিন্তু সময় অনেক কম রাত যত ভারী হবে তত আপনারা বিদায় নেবেন আজকে আমার এই কথাগুলো যত দূর যাবে আজকে যারা ইউটিউব থেকে যে সমস্ত যারা প্রবাসী ভাই আছেন যারা দেশে বিদেশে গঞ্জে আর যে জায়গায় আছে না কেন তারা এই ইউটিউব ভাইদের এই প্রচারে তারা শুনবে আপনারা শুনছেন সবাই শুনছে আকাশ জমিনের যা কিছু আছে সবাই শ্রবণ করতে পারছে মূলত একটাই কথা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করনে ওয়ালাদের ঈমানের গ্রেড কতটা কম আর কতটা মানে বেশি কারণ ঈমানি জজবা যদি না থাকে আল্লাহর সন্তুষ্ট অর্জন হবে না এই মুসলমানেরা ঈমান যদি আপনার মজবুতি না হয় লাথি খাবেন ঝাঁটা খাবেন দেশ থেকে বহিষ্কার হবেন ভূমি হারাবেন ডিভোটার হবেন আপনাকে ব্যাকওয়ার্ড শ্রেণী করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার চড়বে একমাত্র শহীদের আপনাকে বাঁচাতে পারবে আপনার ঈমান পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো ক্ষমতা নেই পৃথিবীর কোনো বাতিল শক্তির ক্ষমতা নেই একজন ঈমানদার মানুষকে পৃথিবীতে ধ্বংস করতে জন্য বলেন ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে পার্থিব জগতে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে করস দিয়ে কেটেছে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে মাংসগুলো আলাদা করে দিয়েছে এরপরেও তারা আল্লাহর দিন থেকে তাদেরকে সরাতে পারেনি অতএব বিশ্ব নবীকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল তাও তারা পারেনি কিছু বলছেন আচ্ছা মানে কথা বললে ভাবছি আমাকে কিছু বলছে নাকি আমি চমকে চমকে উঠছি বলে বুঝেন না তো যাই হোক তো ঈমানদার মানুষ যারা পরহেজগার মানুষ যারা পৃথিবীতে এরা সবের ক্ষয় আছে ঈমানের ক্ষয় নাই ঈমানদার মানুষের কোনো অবক্ষয় নেই অতএব 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জীবনে করুন দাড়ি রাখেন হারাম রিজিক বর্জন করে দেন বিড়ি সিগারেট তামাক গুল গুটকা সব ফেলে দেন বিবিকে পর্দার কাপড়টা মাথায় তুলে দেন বেটিকে ভালো ঢিলাঢোলা পোশাক পরান হালাল রিজিক খান আর 5 ওয়াক্ত নামাজ রাত্রে না পারলেও কম করে বিশ্ব নবীর ন্যূনতম সুন্নতটা মানেন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 1 রাকাত বিতির 5 রাকাত আপনি আদায় করুন দেখবেন আপনার ঈমান চলে গেছে চেহারাটা ভালো করে আয়না দিয়ে দেখবেন চেহারার মধ্যে আপনার বাজে একটা ফিগার চলে এসেছে কালো কুৎসিতের ভাব আবরণ দিয়েছে আর ঈমান যেদিন চলে আসবে ঈমানের জৌলুসে আপনার চেহারার যে রৌনক চেহারার যে সুন্দর একটি ফুটফুটে একটা কালার সেটা নিজেই আপনি দেখতে পাবেন দেখবেন একটা লোক যদি ফজরের জামাতে সালাত আদায় করে সারাদিন যদি মাঠে কাজ করে আবার যদি জোহরের সালাতে জামাতে আদায় করে জামাত সহ করে মনে কত সন্তুষ্ট হয় মনে খুব আনন্দ হয় আহা ফজরের জামাতে আজ নামাজ পড়তে পেরেছি আকসার লোকেরা অধিকাংশ লোকেরা ফজরের জামাতে যায় না আহারে আপনি কি ভেবে দেখেছেন পার্থিব জগৎ কঠিন একটি জায়গা আপনার নিশ্চয়তা নেই যে আপনি কয়দিন বাঁচবেন তাই বিশেষ কথা না বাড়িয়ে আমার 12:30 পর্যন্ত লেকচারের টাইম ছিল মনে হয় শেষের দিকে যাবে নাকি
শেষের দিকে যাবে, কতটুকু আছে আর? আমি সেইভাবে কথা বলবো তো, কালেকশনের দিকে যেতে হবে আমাকে। কালেকশনে যান না না না, সেজন্য বলছি সময়টা আমাকে বলে দিলে আমার পক্ষে খুব সুবিধা হয়েছে। আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে তো পাচ্ছি জি, এখন তো বাজছে 11টা বেজে 35 মিনিট। তো বলছিলাম, আচ্ছা আচ্ছা বলুন, মাশাআল্লাহ মাবরুক। বলছিলাম যে কথা, তো এই অধিকাংশ লোকেরা আমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ আমরা জামাতের সাথে পড়তে পারি না। মুসলিম, তুমি যে মুসলমান তার ন্যূনতম এই একটি ফতোয়া জেনে নেন, বড় বড় মুহাদ্দিসদের কাছে ফতোয়া জেনে নেবেন। কোন লোক যদি ইচ্ছা করে বাড়িতে যদি ফরজ নামাজও সুস্থভাবে যদি বাড়িতে জামাত না পড়ে যদি বাড়িতে আদায় করে, আল্লাহর কসম করে বলছি লোকটি কাবিরা গুনাহ করলো। কেউ যদি ইচ্ছা করে স্বেচ্ছায় যদি বাড়িতে যদি জামাত ফেল করে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা ইচ্ছা করে যদি বাড়িতে আদায় করে নিল, আর কি যাব, যাই বাড়িতে স্বামী স্ত্রী পড়েনি। যদি কোনো পুরুষ সুস্থ সাবলীল শরীরে যদি বাড়িতে স্বেচ্ছায় যদি নামাজ, ফরজ নামাজ আদায় করে জামাত ছেড়ে দিয়ে, সেই লোকটি নিঘাতে কাবিরা গুনাহ করলো। মুসলমান, তুমি আর কত আল্লাহর সঙ্গে তুমি গাদ্দারি করবে, আল্লাহর সঙ্গে কত প্রতারণা করবে? তুমি আল্লাহর দেওয়া নিয়ামত অসংখ্য ভোগ করছো, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাচ্ছ, এরপরে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের তুমি মানে সঠিক কথা সঠিক নিয়ম মেনে চলো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুদুদ শরীয়তের যে নীতিবিধান তা তুমি লঙ্ঘন করেছো। আজ এই শাবান মাস, আজ এই শাবান মাস, আলেম ওলামারা জুম্মার খুতবায় যারা শাবান মাসের ফাজাইল সম্পর্কে বলছে তারা ঠিক আছে, অধিকাংশ মসজিদগুলোতেও শাবান মাসের ফজিল সম্পর্কে আলোচনা হয় না। শবে বরাত, শবে বরাত, শবে বরাত, আজকেই আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ ওরাকুমুল্লাহ বাংলাদেশে বক্তব্য রেখেছিলেন, মুসলমানরা বেদাত কাজ করাতে বহুত পটু, মুসলমানরা বেদাতের কিছু বলবেন, বেদাতের সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে। অতএব তার জন্য বলেছেন, যেমন একটি কথা বললাম, ফরজ সালাত বাড়িতে পড়লে, নামাজ পড়লেও যেমন কাবিরা গুনাহ অর্জন করা যায়, শবে বরাতের নামে হালুয়া রুটি করে রাত ভোর জেগে ইবাদত যদি করে নেকির আশায়, যেমন একটি উদাহরণ দেওয়া যায়, সুদ হলো এত মারাত্মক গুনাহ, ৭০ জুজআন, সুদের ৭০টা শ্রেণী ভাগ আছে, সর্বনিম্ন সুদের গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বলেছেন, অতএব এই শবে বরাতের কেউ যদি রোজা, শবে মানে শবে বরাত, শবে মানে রাত, বরাত মানে মুক্তির রাত, এই মনে করে দুটি কথাকে মনে করে যদি কেউ রোজা রাখে, তাহলে কত বড় গুনাহ। ওই রাতে ইবাদত করলে, ওই রাতে ইবাদত করলে, রোজা রাখলে যত গুনাহ, পতিতালায় নারী নিয়ে যদি খেলা করে তার সমপরিমাণ গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি বলেছেন, বেশ্যখানায় গিয়ে যদি তুমি নারী নিয়ে খেলা করো তার থেকে ভালো এই রোজা রাখলে তার চেয়ে ভালো। তার মানে কথাটা এইভাবে বোঝাতে গিয়ে তিনি মানুষ অন্য মাইন্ডে নিয়েছে, আমি তার কথা নকল করলাম, মূলত আসল কথা তা নয়। সুদের সর্বনিম্ন স্তর হলো মায়ের সাথে জিনা। তার যদি কেউ এভাবে নাড়াচড়া করা হয়, আবু দাউদের হাদিস, তাহলে বলেছে নিজের মায়ের লজ্জা স্থানকে ঘাঁটা, নাড়া, এতটা নোংরা গর্হিত। প্রিয় ভাইরা, এই শাবান মাসের ফাজাইল সম্পর্কে 13, 14, 15 প্রত্যেক মাসে 3টি করে রোজার যতটা গুরুত্ব এই নিয়াতে যদি আপনি রাখেন তার সমপরিমাণ নেকি পাবেন। 2, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে এত রোজা রেখেছেন, এত রোজা রেখেছেন, পুরা মাসই বলতে গেলে বিশ্বনবী কন্টিনিউ রোজা রেখেছেন। বন্ধুরে আমার, আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য জায়গাতেও আম্মা আয়েশা বলেছেন, রমজান মাসের ব্যাপারেও বিশ্বনবীকে বলেছেন, ওগো আল্লাহর নবী গো, কেন এত কঠোর পরিশ্রম করে?
বলেন আপনার আগের গোনা পরের গোনা মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, ও আয়েশা, তুমি কি আমাকে আল্লাহর শুকরগুজার বান্দা হতে দেবে না, চাও না? বিশ্বনবী আমার মুসলমানদের উম্মাতে মুহাম্মাদীর একটা বড় দৃষ্টান্ত, একটা বড় ওসওয়া, একটা বড় নমুনা। অতএব বন্ধুরে, মাহে রমজান মাসে কেউ যদি রোজা রাখে তার প্র্যাকটিসের জন্য বিশ্বনবী বলেছেন শাবান মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখো। কারণটা হলো এই শাবান মাসে, হে আমার ভাইয়েরা কথাটা ভালো করে শুনে নেন, শাবান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা ফেরেশতা দুজন করে থাকে। মানুষের ঘাড়ে দুই ধারে ডানে বামে থাকে নাকির মানকির মালাকাইন, দুজন মালাকাইন দুজন ফেরেশতা থাকে। এদের কাজ হলো শাবান মাস যখন আসে প্রত্যেকটা মুসলমানের পাপ এবং নেকি আল্লাহর কাছে ওজন করা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুনহার নেকিকে বান্দা বেঁচে থাকতে ওজন করা হয়, সে মাসটা হলো এই শাবান মাস। এই জন্য শাবান মাসে বেশি বেশি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, রোজা রাখেন, আল্লাহর কাছে ডাকেন, পাপ কম করেন, নেকি বেড়ে যাক, আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়ে যাবেন। আসেন প্রিয় ভাইরা, এই মাহফিলে এই শাবান মাসে শুধু রোজা রাখা নয়, শাবান মাসে শুধু তাহাজ্জুদ আদায় করেই শেষ নয়। আসেন এই মাদ্রাসাকে হৃদয় ভরে আমরা দান ও খয়রাত করি, হৃদয়ভাবে মাদ্রাসাকে আমরা সাহায্য করি, আমাদের পবিত্র মালকে আল্লাহর রাস্তায় খরচ করি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমরা মৃত্যুর আগে পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় আমরা দান করে যাই। এখানে একজন ব্যক্তি দিয়েছেন 1000 টাকা, আর কিছু বাচ্চা 100, 200 আর 30 এই 50 এমনি করে দান করেছে। সকলের জন্য একটু দোয়া করে, আপনি কিছু বললে বলে দেন। अगर किसी भी भाई को खाना खाने की जरूरत हो, वो जाकर के खाना खा सकता है।